এরশাদ এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছিলেন, ইকোনমিক্স, ইংরেজি হচ্ছে ইকোনমিক্স। আর এখন এই 15.5 বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স। এই হাসিনোমিক্স চলেছে। হাসিনোমিক্স কি? ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না, এটা হাসিনোমিক্স। এবং ঋণ নেওয়ার পর সেই ঋণের কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবেন, এই আইনও শেখ হাসিনা করেছিলেন। এখন 6.5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে। এই হাসিনোমিক্স থেকে দেশকে উত্তরণের প্রচেষ্টা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু অন্যদিকে গিয়ে আবার কিছু ধস নামছে, আমাদের কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, এগুলোকেও সরকারকে দেখতে হবে। হ্যাঁ, প্রায় ওয়ার্ল্ড ব্যাংক বলেছে 6 কোটির বেশি ইতিমধ্যে দারিদ্রতার মধ্যে চলে এসছে। তো এই যে ঘটনাগুলো আপনার সেগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে হবে, শক্ত পদক্ষেপ নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে। যে মনে করেছিল যে আমি সমস্ত কাজ যাই করব পার পেয়ে যাবে, আমার বিরুদ্ধে কথা বলার কেউ নেই, কিন্তু উপরে তো একজন আল্লাহ আছেন। আপনি গোপনে সব পাপ করে যাবেন, একটার পর একটা অপকর্ম করে যাবেন, আর আপনার ভয়ে, আপনার প্রশাসনের ভয়ে, আপনার ডান্ডার ভয়ে মানুষ দীর্ঘদিন নিশ্চুপ হয়ে থাকবে, সেটা তো মনে করার কোনো কারণ নেই। কথা আছে যে পাপ বাপ কেউ ছাড়ে না। তো তার পরিস্থিতি দেখছি, ব্যাংকের ভোল্ট থেকে 2টি ভোল্ট থেকে 832 ভরি সোনা বেরোচ্ছে কিভাবে, এবং আরো অনেক ভোল্টের সোনা আছে। এটা কার সোনা? এটা এই স্বর্ণ ভরিগুলা শেখ হাসিনার না তার দলের কারো? এইটা নিয়ে এখন এক ধরনের কথাবার্তা চলছে, হয়তো 2-1 দিনের মধ্যে সেটা প্রকাশ পাবে। আর প্লটের পর প্লট নতুন ঘটনা আমরা শুনতে পাচ্ছি, নতুন নতুন প্লট বের হচ্ছে। এটা হয় শেখ হাসিনার ঘনিষ্ঠজন বা অন্য কারো জন। তো এরশাদেরও তাই ছিল। এরশাদও চেয়েছেন 30 সেট অলংকারের কথা, আপনাদের হয়তো মনে নাই যারা ইয়াং। তিনি 30 জন মহিলা এমপি করে, খুব সুন্দরী সেই মহিলা এমপি গুলো। এটাই চলেছে, এক নায়ক যা ইচ্ছা তাই, কোন জায়গায় যার মনে হয়েছে যেটা করবেন সেটাই করেছেন। তো সেই 30 সেট অলংকারের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি শেখ হাসিনার আমল পর্যন্ত সেটা বহমান ছিল। গ্রেপ্তারের ভয়ে আমাদের আত্মগোপন করে থাকতে হবে না, মিথ্যা মামলার ভয়ে আত্মগোপন করে থাকতে হবে। এই সারা জাতি তার সন্তান সন্ততিতে নিয়ে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে এই ধরনের আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়েছে।